গুণিতক কোণের আজকে আমরা শেষ পার্টটা শুরু করছি। ট্রু অ্যান্ড ফলস যে অঙ্কগুলো আছে, ট্রু অ্যান্ড ফলস এর একের দাগের যে অঙ্কটা বলেছে, দেখো এখানে দুটি বিবৃতি আছে, বিবৃতি 1 আর বিবৃতি 2। প্রথমে বিবৃতি 1 এ কি বলেছে, sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু √2 cos আলফা যদি হয় তাহলে tan 2 আলফা ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা আমরা চেক করব সত্য হয় না মিথ্যা হয়। কি করবে, এই যে √2 আছে, √2 কে আমরা প্রত্যেকটার সঙ্গে ভাগ করে দেব। দেখো কি পাই, তাহলে 1/√2 sin আলফা, 1/√2 cos আলফা, ডান দিকে আসবে cos আলফা। √2 কে √2 দিয়ে ভাগ করো, 1 চলে আসবে। ডান দিকে যেহেতু cos আছে, তাহলে এই বাম সাইডটাকেও আমরা এমন ভাবে একটা সূত্র ফেলবো যাতে cos দিয়ে আসে। কি করবে, এই 1/√2 কে তুমি লিখতে পারো sin 45 ডিগ্রি, sin আলফা যেমন আছে থাক, প্লাস এইটাকে তুমি লিখো cos 45 ডিগ্রি, আর cos আলফা যেমনটি আছে থাক। ডান দিকে cos আলফা লেখা যেতেই পারে। লক্ষ্য করো যে cos a cos b প্লাস sin a sin b, এটা কার সূত্র বলো? cos a cos b প্লাস sin a sin b আমরা জানি cos a মাইনাস b এর সূত্র হয়। তাহলে cos 45 ডিগ্রি মাইনাস আলফা, ডান দিকে আছে cos আলফা। উভয় দিকে তুমি যদি cos আর cos তুলে দাও, তাহলে 45 ডিগ্রি মাইনাস আলফা ডান দিকে হয়ে যাবে আলফা। এই আলফাটা পাশে নিয়ে যাও, তাহলে 45 ডিগ্রি সমান হয়ে যাবে 2 আলফা। এই যে 2 আলফা সমান আমরা 45 ডিগ্রি পেয়েছি, এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে tan 2 আলফা সমান tan 45 ডিগ্রি, আর এই tan 45 ডিগ্রির মান আমরা জানি কত, 1। দেখো 1 আমাদের কিন্তু আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি 1 যেটা বলা আছে এটা হচ্ছে সত্য। এরপর আমরা চেক করব বিবৃতি 2। বিবৃতি 2 এ কি বলেছে দেখো, বলেছে sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার সমান বলা আছে 1 প্লাস sin 2 আলফা, sin 2 আলফা। তাহলে এইটা হবে না হবে না বলো? এইটা তোমাদের কিন্তু দেখা মাত্রই বলে দেওয়া উচিত এটা সত্য হবে। কি করে তুমি করবে, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র যা হয়, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মটা আমাদের অনেক জায়গায় কিন্তু কাজে লাগবে। যখন দেখবে sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার, সেইটার মান 1 প্লাস sin 2 আলফা হয়। দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তার জন্য হবে 1, 2 sin থিটা cos থিটা মানেই sin 2 থিটা, এখানে আলফা এসছে আমাদের। তাহলে আমরা বলতে পারছি এইটাও হচ্ছে সত্য। ঠিক আছে, তাহলে বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই যদি সত্য হয়, কোথায় আছে দেখো অপশন সি তে আছে, দেখতে পেয়েছো? বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই সত্য, একমাত্র অপশন সি তে আছে। তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগের অঙ্কে। দেখো 2 এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে tan থিটা সমান, আমি লিখে রাখছি tan থিটা সমান 1/7 আর tan phi সমান 1/3। এটা আমাদের বলে দেওয়া আছে। বিবৃতি 1 এ যেটা আমাদের বলেছে cos 2 থিটা সমান 24/25। এইটা সত্য হবে না হবে না বলো? তাহলে এই cos 2 থিটার দেখো তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে, যেহেতু আমাদের tan দিয়ে আছে, এই যে মানগুলো সব tan এ আছে, তাহলে cos 2 থিটার তোমাকে সূত্রটা tan দিয়েই কিন্তু বসাতে হবে, তবেই তো মানটা পাবো। তাহলে আমরা কি জানি যে cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কিন্তু আমরা সূত্র জানি। তাহলে মান বসাও, 1 মাইনাস tan স্কয়ার থিটা কত হবে, 1/49 এইটা,
আর 1 প্লাস 1/49। ঠিক আছে, যখন এইটাকে আমরা লসাগু করব 49 মাইনাস 1 কত হবে 48, আর নিচেরটা আসবে 49 প্লাস 1 50, আর বাকি এই যে লসাগু দেখো 49 আর নিচের যে 49 এই দুটো কেটে যাবে লসাগুতে, শুধুমাত্র উপরে যেটা আসবে শুধু সেইটাই আমি লিখেছি। যদি কাটাকুটি করো 24 25, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সত্য। বিবৃতি 1টা হয়ে যাচ্ছে সত্য। এরপর আমরা চেক করব বিবৃতি 2। বিবৃতি 2 এ কি বলেছে, কি বলা আছে, sin 4 phi ইকাল টু 25/24। তাহলে এইটা সত্য না সত্য নয় সেটা আমরা চেক করব। প্রথমেই দেখো এইটাকে, এই যে 4 phi আছে, এই 4 phi কে তুমি লিখতে পারো sin 2 × 2 phi, sin 2 × 2 phi, এই 4 phi কে আমরা লিখেছি। তাহলে sin 2 থিটার যে সূত্র হয় সেইটা তুমি tan দিয়েও লিখতে পারো, অথবা দেখো sin 2 থিটার আরেকটা সূত্র ছিল না 2 sin থিটা cos থিটা, তাহলে সেইটা তুমি লিখে দাও। তাহলে sin 2 থিটার আমরা সূত্র লিখেছি 2 sin থিটা cos থিটা। তাতে লাভ কি হবে, এইটার সূত্র আমরা tan দিয়ে লিখবো, এইটারও সূত্র আমরা tan দিয়ে লিখবো, এইটাই হচ্ছে লাভ। তাহলে 2 × sin 2 phi, তাহলে 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে এখানে phi ইনটু cos 2 phi এর সূত্র, এই যে দেখো cos 2 থিটা tan দিয়ে, তাহলে 1 মাইনাস tan স্কয়ার phi, নিচে আসবে 1 প্লাস tan স্কয়ার phi। প্রত্যেকটার মান আমাদের জানা আছে, শুধু মানটা আমরা বসাবো। tan phi যেখানেই দেখতে পাবো 1/3 আমরা বসিয়ে দেবো। তাহলে 2 আর 2 গুণ করো 4 ইনটু tan phi এর মান 1/3, 1 প্লাস tan স্কয়ার phi 1/9 ইনটু 1 মাইনাস 1/9, নিচে আসবে 1 প্লাস 1/9, যেহেতু tan phi এর মান 1/3। তাহলে উপরে আসছে 4/3, নিচে কত আসবে 9 কে 9 প্লাস 1 10/9, তুমি গুণিত করে 9/10 করে দাও, আবার গুণিত, এই যে গুণিত 9 মাইনাস 1 8/9, এইটা আসবে 10/9, তাহলে 9/10 করে দাও। তাহলে এই ভাজিতকে আমরা কি করেছি, গুণিত করে দিয়েছি। কি কাটছে দেখো 9 9, আচ্ছা এখানে 3 3 এ 9, আর কি কাটছে 2 2 এ 4, 2 5 এ 10, আবার এখানে 2 5 এ 10, যেটা আমরা পাচ্ছি 3 আর 8, উপরে আসবে 24, নিচে আসবে 25। তাহলে 24/25 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখো কি আছে 25/24 আছে, মানে এইটা আমাদের মিথ্যা। বিবৃতি 1 আমরা দেখতে পাচ্ছি সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। ঠিক আছে, হওয়া উচিত ছিল 25/24, কিন্তু আমাদের এসছে 24/25। তাহলে লক্ষ্য করো 4টা অপশনের মধ্যে একমাত্র অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। শুধু এখানে ক্যালকুলেশন, এইটা করতে পারলে অঙ্ক, আর কিছুই নয়। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগের অঙ্কে। দেখো 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, আমি অঙ্কটা লিখছি আগে কি বলেছে দেখো, sin 5 থিটা সমান বলেছে a sin টু দি পাওয়ার 5 থিটা, তারপর বলা আছে প্লাস b sin স্কয়ার থিটা, b sin স্কয়ার থিটা প্লাস c sin থিটা। তাহলে এখানে বলেছে a b আর c এর মান কোনটা হবে, বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটি আমাদের বলে দেয়া আছে। তাহলে এই sin 5 থিটা থেকে আমরা এইটাকে আনবো, দিয়ে দেখব a b আর c এর জায়গায় কত আছে। মানে এইটা আমরা যদি করতে পারি তাহলে একবারে আমরা বলে দিতে পারবো যে বিবৃতি 1 আর বিবৃতি 2 সত্য না মিথ্যা, সেটা আমরা চেক করব। দেখো আমি অঙ্কটা করছি।
প্রথমে সাইন 5 থিটা, এইটাকে তুমি লিখতে পারো সাইন 3 থিটা প্লাস 2 থিটা। 5 থিটাকে আমরা লিখেছি 3 প্লাস 2 এ। সাইন এ প্লাস বি, তার যা সূত্র হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আমরা লিখতেই পারি। সাইন এ প্লাস বি এর শুধু আমি সূত্রটা লিখেছি। সাইন 3 থিটা কস 3 থিটা, দেখতে পেয়েছো এই দুটা সূত্র কিন্তু আমাদের জানা আছে, দুটা সূত্রই আমরা লিখব। সাইন 3 থিটা সূত্র কি হয়, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা ব্র্যাকেট কস 2 থিটা, তারও একটা সূত্র ছিল। এখানে কস আমরা রাখবো নি, কারণ এখানে দেখো সব কিন্তু সাইনে আছে, দেখতে পেয়েছো কোথাও কস আছে কি? তাহলে এই কস যেখানেই আমরা দেখতে পাবো সেখানেই কসকে সাইনে ট্রান্সফার করব। 1 মাইনাস কস 2 থিটা কি ছিল, 2 সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। তাহলে কস 2 থিটা সমান কত হবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আসবে। ভালো করে দেখো এখান থেকে cos 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তারপরে আছে প্লাস cos 3 থিটা সূত্র। তাহলে cos 3 থিটার আমরা সূত্র কি জানি, সেটা আমরা লিখব 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। আর sin 2 থিটার যা সূত্র হয় 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, প্রত্যেকটা দেখো থিটা আছে, এই যে সব থিটা। তাহলে এখানে 2 4 কোনো কিছু রাখা যাবে না, শুধু থিটাই আমাদের আনতে হবে। চলো এটা আমরা গুণ করি আগে, কি আসে দেখো। তাহলে সমান, প্রথমে 1 দিয়ে যখন আমরা এটাকে গুণ করব এইটাই থাকবে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এরপর মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা দিয়ে এই দুটাকে গুণ হবে। তাহলে 3 দুগুণে 6 সাইন কিউব থিটা মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 সাইন টু দি পাওয়ার 3 আর 2 কত হবে 5। এইটার গুণ আমাদের কমপ্লিট। এরপর এইটার সঙ্গে এটা গুণ হবে প্লাস 4 দুগুণে 8 কত হবে cos টু দি পাওয়ার 4 থিটা sin থিটা, বা আগে তুমি সাইন রাখতে পারো cos টু দি পাওয়ার 4 থিটা। তারপর আসবে মাইনাস 3 আর 2 6 sin থিটা cos স্কয়ার থিটা, 6 sin থিটা cos স্কয়ার থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় cos আছে, তাহলে সেই cos কে সাইনে ট্রান্সফার করতে হবে। এগুলো দেখো সব সাইনে চলে এসছে, আবার থিটাও চলে এসছে, কোনো অসুবিধা নাই। তাহলে এইগুলো যেমনটি আছে থাক, 3 sin থিটা একটাই আছে থাক, 4 sin কিউব থিটা আর এখানে 6 sin কিউব থিটা, টোটাল হয়ে যাচ্ছে 10 sin কিউব থিটা। আচ্ছা এখানে যা আছে থাক, 8 sin টু দি পাওয়ার 5 থিটা, কোনো অসুবিধা নাই, প্লাস 8 sin থিটা। এরপর এই যে cos টু দি পাওয়ার 4 থিটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি করব cos স্কয়ার থিটার হোল স্কয়ার লিখতে পারি তো। তাহলে cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার বাইরে হোল স্কয়ার। cos টু দি পাওয়ার 4 কে তুমি লিখো cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার, cos স্কয়ার কে আমরা লিখেছি 1 মাইনাস sin স্কয়ার থিটা বাইরে হোল স্কয়ার, মাইনাস 6 sin থিটা, আর এইটাকে তুমি লিখে দাও 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপর দেখো প্রত্যেকটা সব সাইনে চলে এসছে, দেখতে পেয়েছো সাইনে এসছে আবার থিটাতেও চলে এসছে। এটাকে সরল করো, এটার সঙ্গে কম্পেয়ার করো, অঙ্ক চলে আসবে। তাহলে 3 sin থিটা মাইনাস 10 sin কিউব থিটা প্লাস 8 sin টু দি পাওয়ার 5 থিটা। আচ্ছা এটা a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র আমাদের ভাঙতে হবে। 8 sin থিটা আমাদের আগে রাখতে হবে a স্কয়ার মাইনাস 2ab
আর প্লাস বি স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এটা তুমি গুণ করতেই পারো, মাইনাস 6 সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস 6 সাইন কিউব থিটা। শুধু এইটার জন্য আমাদের আরেকটা লাইন করতে হবে। এখানে দেখো 3 সাইন থিটা, এখানে আছে মাইনাস 6 সাইন থিটা, তাহলে কত আসবে মাইনাস 3 সাইন থিটা। বুঝতে পেরেছো? কিউব কটা আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, দেখো তাহলে মাইনাস 10 প্লাস 6 তাহলে মাইনাস 4 সাইন কিউব থিটা। 5 একটাই আছে, 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা, এটা গুণ করে দাও, 8 সাইন থিটা মাইনাস 16 সাইন কিউব থিটা আর প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। আর এগুলো আমরা যোগ বিয়োগ করে দিয়েছি। এখনো কিন্তু যোগ বিয়োগ করা যাবে। এই যে 5 আছে, এখানে 5 আছে, দেখতে পেয়েছো? আচ্ছা, এখানে কিউব আছে, এখানেও কিউব আছে, এখানে সাইন আছে, এখানে সাইন আছে, তাহলে 8 মাইনাস 3 5 সাইন থিটা। আচ্ছা, তারপরে তুমি কিউবটাকে রাখতে পারো, এখানে আছে 4, এখানে আছে 16, 16 আর 4 কত হবে 20 সাইন কিউব থিটা। 5 কটা আছে, এখানে 8টা, এখানে 8টা, 16টা আছে, সাইন টু দি পাওয়ার 5 থিটা। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের সাজানো কমপ্লিট। এখানে যেটা করেছে সাইন টু দি পাওয়ার 5 কে আগে রেখেছে, আমরা একবার শেষে রেখেছি, তুমি আগে পরে লিখতেই পারো। তুলনা করো, এর জায়গায় কত আছে, দেখো 16 আছে, এ সমানে 16, এটা আমাদের হয়ে গেল। বি এর জায়গায় কত আছে, সাইন স্কোয়ার থিটা, এই টার্মটা দেখো এখানে নাই, সাইন স্কোয়ার থিটা নাই, মানে বি এর জায়গায় 0 আছে। সি এর জায়গায় কত আছে, দেখো সাইন থিটার পাশে আছে সি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটার পাশে আছে 5, তাহলে সি সমানে হয়ে যাবে 5। এরপর তুমি 4টা অপশনের দিকে দেখো, 4টা অপশনের দিকে লক্ষ্য করো। আচ্ছা, বিবৃতি 1 এ লক্ষ্য করো, এ সমানে 16 আমাদের এসছে, এ সমানে 16, সি সমানে 5 সেটাও এসছে, আর বি সমানে বলে দেওয়া আছে 20, আরেকটা আছে মাইনাস 20। দেখো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে এইটা হচ্ছে মিস্টেক আছে, প্রিন্ট মিস্টেক আছে, স্কোয়ার কিন্তু আসবে না। বি এর জায়গায় দেখো এটা যদি সাইন কিউব আসতো, সাইন কিউব থিটা, তার পাশে কত আছে দেখো মাইনাস 20 আছে, তখন বি সমানে আসতো মাইনাস 20, তাহলে এখানে এইটা কিউব হবে। ভালো করে দেখো, প্রিন্ট একটু মিস্টেক আছে, এটা কিউব হবে, তাহলে বি সমানে আসবে কত মাইনাস 20। ঠিক আছে, তাহলে বিবৃতি 1 এ বি সমান 20 আছে, মানে 1টা হচ্ছে মিথ্যা। বিবৃতি 2 এ দেখো এই টোটালটা মিলে গেছে, এ সমানে 16, বি সমানে মাইনাস 20, সি সমানে 5, মানে বিবৃতি 2 এটা হচ্ছে সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা আর বিবৃতি 2 সত্য। কোথায় আছে দেখো, 1 মিথ্যা আর বিবৃতি 2 সত্য একমাত্র আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তেই আছে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? এইটা বইয়ে একটু প্রিন্ট মিস্টেক আছে, না হলে কিন্তু উত্তরটা মিলবে না। এটা কিউব আসবে, এখানে স্কোয়ার বলে দিয়ে আছে, তবেই কিন্তু এই জিনিসটা আসছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4 দাগের অঙ্কে। দেখো 4 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে বিবৃতি 1 এ কি বলেছে, বলেছে tan 4 থিটা সমান বলে দেওয়া আছে 4 tan থিটা, তারপর বলা আছে প্লাস 4 tan কিউব থিটা, tan কিউব থিটা, নিচে আছে 1 মাইনাস 6 tan স্কোয়ার থিটা আর tan টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এইটা সত্য হবে না হবে না সেটা আমাদের চেক করতে বলেছে। আচ্ছা, তার সঙ্গে আমি আরেকটা বলে রাখি, এই যে বিবৃতি 2 যেটা বলে দেওয়া আছে দেখো একবারে দেখে নাও। বিবৃতি 2 এ tan 2 থিটা, আচ্ছা tan 2 থিটার সূত্রটা বলে দেওয়া আছে 2 tan থিটা, আবার নিচে আছে দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা। এইটা কি সত্য? tan 2 থিটার সূত্র আমরা কি জানি, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা হয়,
এটা কার সূত্র বলো তো? এটা সাইনের সূত্র, সাইন 2 থিটার। তাহলে এইটা হয়ে যাচ্ছে মিথ্যা। শুধু আমরা ওয়ানটা চেক করব সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। চলো প্রথমে যেহেতু tan 4 থিটা, ডান দিকটা দেখো tan দিয়ে আছে, তাহলে তুমি লিখতে পারো tan 4 থিটা সমান tan 2 ইন্টু 2 থিটা। তখন tan 2 থিটার সূত্র আমরা লিখতে পারবো। আচ্ছা, tan 2 থিটার কি সূত্র? 2 tan থিটা নিচে আসবে 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা অবশ্যই আসবে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই যে tan 2 থিটা আবার চলে এসেছে, দেখতে পেয়েছো? এইটার সূত্র আবার আমাকে লিখতে হবে। তাহলে 2 যেমন আছে থাক, tan 2 থিটা 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, এরপর নিচে 1 মাইনাস 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, টোটালটার বাইরে হয়ে যাবে হোল স্কয়ার। এই যে স্কয়ারটা আছে দেখতে পেয়েছো, এইটাকে ক্যালকুলেশন করে আমরা দেখবো এটা আসে কিনা। তাহলে সমান 2 দুগুণে 4 tan থিটা, নিচে যা আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। এরপর দেখো এইটার হোল স্কয়ার যখন আমরা, আচ্ছা আমি আরেকটা লাইন করছি, যখন আমরা লসাগু করব এটার সঙ্গে এক গুণ হবে, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস কত আসবে 4 tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। আর এই যে লসাগুটা একবারে তুমি উপরে তুলে দিতে পারো, বা তুমি এখানে লিখো 1 মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার। কি করেছি বোঝা গেল? 1 মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার লসাগুতে এসছে, উপরটা এটার সঙ্গে এটা গুণ মাইনাস 4 tan স্কয়ার থিটা। যখন আমরা ঘুরিয়ে লিখবো মানে এটা উল্টে যাবে, তখন 4 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, এরপর গুণিত করে দাও, এটা উপরে চলে যাবে 1 মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার, আর নিচে থাকবে এটা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab, আর b স্কয়ার কত হবে tan টু দি পাওয়ার 4 tan টু দি পাওয়ার 4 থিটা, আর মাইনাস যা আছে 4 tan স্কয়ার থিটা। একটা এই যে দুটো আছে, একটা কেটে যাচ্ছে আর একটা থাকবে, গুণ করে দাও, তাহলে 4 tan থিটা মাইনাস 4 tan কিউব থিটা, নিচে কি আসবে 1 মাইনাস 4 আর 2 6 tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। এরপর মিলিয়ে দেখো কি আসছে। আমরা দেখতে পাচ্ছি সবই ঠিক আছে, শুধু এখানে প্লাস আছে, এখানে আবার মাইনাস চলে এসেছে। দেখো শুধু একটা প্লাস আর মাইনাসের গন্ডগোল আছে, এখানে ছিল প্লাস আমাদের এসছে এখানে মাইনাস, তাহলে এইটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই মিথ্যা। কোথায় আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন বি তে আছে। দেখো বিবৃতি 1 আর 2 দুটাই মিথ্যা, অপশন বি তে আছে। তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। কি আছে বলো অঙ্কটায়? শুধু এই ক্যালকুলেশনটা তোমাকে একটু করতে হবে, ক্যালকুলেশনটা করলেই তুমি নিজেই বুঝতে পারবে যেটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 5 এর দাগে। দেখো 5 এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে আলফা আর বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এইটা আমাদের বলে দিয়ে আছে। তার সঙ্গে বলেছে cos 2 আলফা ইকুয়াল টু n cos 2 বিটা মাইনাস 1, নিচে আছে n মাইনাস cos 2 বিটা, যেখানে n টা একের থেকে বড় হবে। তাহলে এইটা যদি হয় m tan আলফা সমান n tan বিটা হবে, মানে এখানে আমাদের চাইছে এই m এর মান আর এই n এর মানটা কত। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করে এই জিনিসটা আনবো, দিয়ে দেখবো m আর n কত হচ্ছে। দেখো এখানে cos 2 আলফা আছে, cos 2 বিটা আছে, আবার এখানে আমাদের আনতে হবে tan দিয়ে, দেখতে পেয়েছো
তাহলে এই cos 2 আলফা মানে cos 2 থিটার এটা দেখো tan এর সঙ্গে কিন্তু সম্পর্ক আছে। আমি একটু বলে দিই 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা যদি কোথাও দেখতে পাও তার সূত্র কি হয় tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। যদি সূত্র ভুলেও যাও তাও বলে দিচ্ছি কিভাবে আসছে দেখো 1 মাইনাস cos 2 থিটা তার সূত্র কি হয় 2 sin স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটা তার সূত্র হয় 2 cos স্কয়ার থিটা। 2 আর 2 কেটে দাও ঠিক tan স্কয়ার থিটা চলে আসবে। পেয়েছো দেখতে? তাহলে আমরা যদি এখানে এই জিনিসটা আনতে পারি তখন আমাদের tan দিয়ে চলে আসবে। তাহলে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা কিভাবে পাবো? এখানে 1 আছে কিছু নাই মানে 1 আছে। তাহলে আমরা যদি এইটাকে 1টাকে প্রথমে রাখতে চাই তাহলে আমরা কি করব প্রথমেই লব আর হরকে চেঞ্জ করে দেব। মানে প্রথমে তুমি 1 বাই cos 2 আলফা লিখো আর ডান দিকে লিখো n মাইনাস cos 2 বিটা আর নিচে লিখো n cos 2 বিটা মাইনাস 1। কি করেছি ওই পক্ষেই আমরা উল্টি দিয়েছি, লবকে হরে লিখেছি আর হরটাকে লবে লিখেছি। যোগ ভাগ প্রক্রিয়া করো, লব প্লাস একবার হর আর নিচে আসবে লব মাইনাস হর। ডান দিকে সেম জিনিস আমরা করব, আগে লবটা লিখে দাও লব প্লাস এইটা হচ্ছে হর আর নিচে আগে লব লিখো লব মাইনাস হর, একবারে মাইনাস দিয়ে গুণ করে লিখে দাও এইটা। বা তাহলে এই বাম সাইডটা কার সূত্র? এইটা যদি tan স্কয়ার থিটার সূত্র হয় তাহলে এইটা নিশ্চয়ই cot স্কয়ার থিটার সূত্র হবে, যেহেতু দেখো উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, ঠিক উল্টাটা আছে। তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও cot স্কয়ার আলফা, যেহেতু আলফা দিয়ে আছে। প্রথম আর শেষ এক কাছে থাক, পরের দুটা থেকে n-1 আনতে গেলে আমরা যদি cos 2 বিটা কমন নিই ঠিক দেখো n-1টা চলে আসবে এই দুটা থেকে। নিচে করো n+1 একটা ব্র্যাকেটে থাক, n+1 আনতে গেলে এই দুটা থেকে আমরা যদি মাইনাস cos 2 বিটা কমন নিই ঠিক n+1টা চলে আসবে। আসবে তো? বাম সাইডটা যা আছে আগে থাক, এই দুটা থেকে কমন নাও n-1, তাহলে এখান থেকে থাকবে শুধু 1 প্লাস cos 2 বিটা। সেম জিনিস n+1 কমন নাও 1 মাইনাস cos 2 বিটা থাকবে। বলো ঠিক আছে? বা cot স্কয়ার আলফা সমান দেখো n-1 বাই n+1 এটা তো আছেই, এইটাও উপরে প্লাস নিচে মাইনাস, এই যে তাহলে tan স্কয়ার থিটা হবে নি, এইটাও তখন কত হবে cot হয়ে যাবে, মানে cot স্কয়ার বিটা। আমাদের দরকার কিন্তু tan দিয়ে, তাহলে এই cot কে tan করতে গেলে আমরা কি করব ঠিক উল্টে দেবো। তাহলে এখানটা আমি করছি সবকে উল্টে দাও, tan স্কয়ার আলফা সমান কত হবে এটা উল্টে যাবে n+1 নিচে হবে n-1 ইন্টু এটা উল্টে যাবে tan স্কয়ার বিটা। ঠিক আছে? লবকে হরে করে দিয়েছি, হরকে লবে করে দিয়েছি। বা তাহলে tan স্কয়ার আলফা সমান যদি এইটা আসে tan আলফা সমান কত আসবে টোটালটা রুট আসবে, তাহলে সেই রুটটাকে তুমি আলাদা আলাদা ভাবে লিখো, এইটা রুট বাই এইটা রুট ইন্টু রুট ওভার tan স্কয়ার বিটা মানেই tan বিটা, যেহেতু স্কয়ার আছে। ঠিক আছে? tan স্কয়ার আলফা সমান এইটা, তাহলে tan আলফা সমান টোটালটা রুট, ওই জন্য আলাদা আলাদা ভাবে আমি রুটটা লিখেছি। কোনাকুনি গুণ করো, তাহলে রুট ওভার n-1 tan আলফা সমান এটা যা আছে n+1 tan বিটা। দেখো কি চাইছিল সেটা আমরা পেয়েছি না পাইনি বলো?
দেখো এম এর জায়গায় এইটা আছে, এন এর জায়গায় এটা আছে, তাহলে এম সমান আমরা বলতে পারি √n-1 আর এন সমান √n+1। দেখো বিবৃতি 1-এ যেটা আমাদের বলেছে, বিবৃতি 1-এ কি বলা আছে, বলেছে m সমান √n+1, এইটা বলা আছে √n+1 হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি মিথ্যা। ঠিক আছে, n এর মানটা √n+1 আছে। আচ্ছা বিবৃতি 2 কি বলেছে সেটাও দেখো, m সমান √n-1 বলা আছে আর n সমান √n+1 বলা আছে, মানে এটার সঙ্গে মিলে গেছে, ওই জন্য এইটা হয়ে যাচ্ছে সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা আর বিবৃতি 2 সত্য কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। বলো অঙ্কটা কি আছে, শুধু যোগ ভাগ প্রক্রিয়া করে একটু ক্যালকুলেশনটা দেখো, খুবই সহজ ক্যালকুলেশন। ঠিক আছে, আর তোমাকে টার্গেট রাখতে হবে 10 দিয়ে অঙ্কটা আনার, তাহলে আমাদের অঙ্ক চলে এলো। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 6-এর দাগের অঙ্কে। দেখো 6-এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, এখানে বিবৃতি 1-এ আমাদের বলেই দিয়ে আছে sin θ প্লাস sin 2θ ইকুয়াল টু a আর cos θ প্লাস cos 2θ ইকুয়াল টু b। যদি হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2b হবে। তাহলে এটা হচ্ছে বিবৃতি 1-এ আমাদের বলে দিয়ে আছে, আমরা চেক করব এটা সত্য না মিথ্যা। এখানে দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, দেখতে পাচ্ছ, তাহলে আমরা আগে থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কত হচ্ছে বার করব। একবারে সরাসরি a স্কয়ার প্লাস b স্কয়ার কত হচ্ছে দেখো, এই টোটালটার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার যখন আমরা করব a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab, 2 এটা a এটা হচ্ছে b, আর b স্কয়ার যখন করব sin স্কয়ার 2θ, এটা কার মান, a স্কয়ারের মান, এরপর b স্কয়ারের মান, এই টোটালটার হোল স্কয়ার হবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab আর প্লাস b স্কয়ার মানে এইটা, এই জিনিসটা আমরা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে দেখো একটা জিনিস, এই যে sin স্কয়ার থিটা আর এখানে দেখো কোথায় আছে cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার মান এক হয়, বসিয়ে দাও, প্লাস আবার এখানে দেখো sin স্কয়ার থিটা, এখানে থিটার জায়গায় 2θ আছে, cos স্কয়ার থিটা তার মানও আমরা জানি এক হয়, বসিয়ে দাও, প্লাস এই যে দুটা রয়ে গেল 2 কমন নাও, cos এ cos b, আগে আমি 2θ কে রাখছি যেহেতু বড় আছে, প্লাস sin এ sin b। ঠিক আছে, 2θ কে আমি আগে রেখেছি, তাহলে 2 প্লাস 2 ইন্টু এটা কার সূত্র, cos এ cos b প্লাস sin এ sin b, আমরা জানি cos a মাইনাস b এর সূত্র হয় এটা। তাহলে 2 প্লাস 2 cos কত হবে থিটা, এই জিনিসটা আমরা পাবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা পেয়ে গেছি, এখানটায় আমরা শুধু বসাবো, দিয়ে দেখব 2b আসে কিনা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আবার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 সমান এইটার মান 2 প্লাস 2 cos থিটা আর এইটার মান 2 প্লাস 2 cos থিটা মাইনাস 3, এটা এখান থেকে 2 কমন নাও, 1 প্লাস cos থিটা, এটা কত আসবে, তাহলে 2 cos থিটা মাইনাস 1, এই জিনিসটা আমরা পাবো। আচ্ছা 2 ইন্টু, যদি তুমি এটাকে গুণ করে দাও তাহলে একের সঙ্গে এই দুটা গুণ, 2 cos থিটা মাইনাস 1, cos থিটার সঙ্গে এই দুটা গুণ, 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা, এইটা আসবে। আচ্ছা দেখো আমাদের আনতে হবে কি 2b, মানে টোটালটার মান আমাদের যেমন b আসে সেদিকে কিন্তু লক্ষ্য করতে হবে।
cos থিটা প্লাস cos 2 থিটা, তাহলে এই দুটায় আমরা যখন বিয়োগ করব cos থিটা পাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তার মান কত? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মানেই আমরা জানি cos 2 থিটা হয়। ঠিক আছে, ব্র্যাকেট শেষ। এইটার মান কত? তাহলে 2 ইনটু এটার মান b মানেই 2b এসছে। ডান পক্ষ যেটা আমাদের ছিল 2b সেটা চলে এসছে দেখো। তাহলে এইটা যে বিবৃতি 1টা এইটা আমরা বলবো সত্য। ঠিক আছে, বিবৃতি 1 আমরা দেখতে পাচ্ছি সত্য। শুধু কি করেছি ক্যালকুলেশনটা ভালো করে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আমি আগে থেকে বার করেছি, দিয়ে এখানটাই বাম পক্ষে বসে দিয়েছি। ক্যালকুলেশন করে দেখো ঠিক ডান পক্ষটা চলে আসছে। চলো এরপর বিবৃতি 2 আমরা চেক করব কি বলেছে। দেখো বিবৃতি 2 এ যেটা আমাদের বলেছে cos x প্লাস cos y সমান a, sin x প্লাস sin y সমান b, যদি হয় তাহলে sin 2x প্লাস sin 2y সমান 2ab ইন্টু 1 মাইনাস 2 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমেই তুমি কি করবে, এই যে 2ab আছে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আর এই 2ab এর মান এইটা আমরা আগে থেকে বার করব, ডান পক্ষে বসিয়ে চেক করব এই জিনিসটা আসে কিনা। এটা হচ্ছে আমাদের সব থেকে মানে সহজ নিয়ম, ডান পক্ষ থেকে বাম পক্ষ আনা। চলো প্রথমে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত আসছে দেখি। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা ভালো করে দেখো। তাহলে a স্কয়ার যখন করব টোটালটার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab, ab মানে এইটা, আর এইটা হচ্ছে b স্কয়ার। এরপর b স্কয়ার মানে এই টোটালটার হোল স্কয়ার, তখন কি আসবে এইটা 2ab, ঠিক আগের মতো অঙ্কটা sin স্কয়ার y। কি পাচ্ছি দেখো, cos স্কয়ার x sin স্কয়ার x, এইটার জন্য 1, cos স্কয়ার y sin স্কয়ার y তার জন্য 1, এই দুটা থেকে 2 কমন নাও, কি থাকবে cos a cos b প্লাস sin a sin b, কার সূত্র cos x মাইনাস y, cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b এর সূত্র। তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি 2 প্লাস 2 cos x মাইনাস y, এই জিনিসটা আমরা পাচ্ছি। থাক আপাতত এটা। এরপর আমরা বার করব এই যে 2ab, দেখতে পেয়েছো 2ab কত আসছে দেখো। আচ্ছা প্রথমে আমি ab বার করি, দিয়ে দুইটা গুণ করব। তাহলে ab যখন আমরা করব এইটার সঙ্গে এটা গুণ, তাহলে cos x sin x, বা তুমি এটার সঙ্গে এটাও গুণ করতে পারো একই জিনিস। প্রথমে আমি সাইনটাকে রাখছি, sin x দিয়ে এই দুটা গুণ, sin x cos x প্লাস sin x cos y, sin x cos y প্লাস sin y cos x, sin y cos x প্লাস sin y cos y, sin y cos y, এই জিনিসটা আমাদের আসবে। যদি আমরা এখানে 2ab করতাম, দেখো ভালো করে দেখো, এখানে যদি আমি 2ab করতাম তাহলে প্রত্যেকটার সঙ্গে একটা 2 গুণ হয়ে যেত, এই জিনিসটা আসতো। এখানে 2 করেছি ওই জন্য প্রত্যেকটার সঙ্গে আমি একটা 2 গুণ করে দিয়েছি। 2 sin থিটা cos থিটা, দেখতে পেয়েছো, তাহলে sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা, সেখানেও আসবে sin 2 থিটা প্লাস 2 যদি আমি কমন নিই sin a cos b প্লাস cos a sin b, দেখো একটা ঠিক সূত্রে আমাদের চলে এসেছে। তাহলে sin a cos b প্লাস cos a sin b কার সূত্র, sin a প্লাস b এর সূত্র। তাহলে 2ab এর মান আমরা পেয়ে গেছি। এরপর কি করব, সব মান যখন আমরা পেয়ে গেছি আমরা এই ডান পক্ষে বসাবো। তাহলে ডান পক্ষ যেটা আছে 2ab 1 মাইনাস 2 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিকঠাক করে ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, সমান
2ab এর মান sin 2x প্লাস sin 2y প্লাস 2 sin x প্লাস y দিয়ে ব্র্যাকেট শুরু 1 মাইনাস 2 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা বার করেছি এটা 2 প্লাস 2 cos x মাইনাস y। এরপর এই ভিতরটা তুমি যদি লসাও করো দেখো কি আসে, বাকি এটা যা আছে এখন থাক, sin 2x sin 2y 2 sin x প্লাস y। দেখো লসাউটা ভালো করে দেখো, এইটার সঙ্গে 1 গুণ হবে, -2 থাকবে, তাহলে এই +2 -2 কেটে যাবে, শুধু উপরে থাকবে এইটা 2 cos x মাইনাস y। এই যে +2 আর -2 কেটে যে এইটা শুধু উপরে থাকবে, নিচে কি থাকবে, এইটাই থাকবে, দুইটা আমি কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস cos x মাইনাস y থাকবে। বলো এইটা বুঝতে পেরেছো না পারোনি? ঠিক আছে, এটাকে আমি থার্ড ব্র্যাকেট করে দিচ্ছি দরকার হয়। এই জিনিসটা লসাও করেছি আর নিচ থেকে আমি দুইটা শুধু কমন নিয়েছি, তখন এই দুইয়ের সঙ্গে এই দুইটা কেটে যাবে। এই টোটালটা কিন্তু গুণ আছে, এইটার সঙ্গে উপরটা গুণ হবে আর এইটা নিচে যেমনটি আছে থাকবে। গুণটা দেখো আমি কিভাবে করছি, এইটার সঙ্গে যখন এইটা গুণ আসবে কিভাবে শুধু গুণটা করছি দেখো, এইটার সঙ্গে প্রত্যেকটার গুণ আসবে, তাহলে আমি প্রত্যেকটার গুণ না করে আমি পাটে পাটে গুণটা করছি, এইটার সঙ্গে এই দুটা গুণ হবে আবার এইটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে cos x মাইনাস y ইন্টু এই দুটা sin 2x প্লাস sin 2y আবার প্লাস এটার সঙ্গে এইটা 2 sin x প্লাস y cos x মাইনাস y, আর নিচে কি আছে যা আছে এটা 1 প্লাস cos x মাইনাস y। তাহলে এই গুণটা আমরা কি জন্য করেছি বলতো, দেখো এখানে এই যে 2 sin a cos b এর একটা সূত্র এসেছে দেখতে পেয়েছো, ওই জন্য আমরা এইভাবে গুণটা করেছি। যেহেতু এইটা আমাদের আনতে হবে তাহলে এইটাকে ভেঙে কিছু লাভ নাই, আমরা ব্র্যাকেটে রেখেছি, তাহলে cos x মাইনাস y তার সঙ্গে এই দুটাকে রেখেছি প্লাস 2 sin x প্লাস y আর cos x মাইনাস y আলাদা রেখেছি। এইটা যেমন আছে থাক, 2 sin a cos b তার সূত্র আমরা বসাবো, তাহলে অঙ্কটা চলে আসবে। তাহলে cos x মাইনাস y sin 2x sin 2y প্লাস 2 sin a cos b তার সূত্র কি হয়, 2 sin a cos b মানে আমরা জানি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাহলে sin এই দুটার যখন যোগ হবে y টা কাটবে 2x প্লাস sin যখন বিয়োগ করব x কেটে থাকবে 2y, আর নিচে যা আছে সেটা তুমি রেখে দাও এইটা। এরপর এই যে sin 2x প্লাস sin 2y এখানেও আছে, এইটাকে আমরা যদি একটু ব্র্যাকেট দিয়ে দিই, দিয়ে আমরা যদি কমন নিই কি পাবো দেখো তো, এই দুটা থেকে আমরা কমন নিচ্ছি sin 2x প্লাস sin 2y। ঠিক আছে, আমরা উপরটা একটু মুছে দিচ্ছি এখানটা, দিয়ে আমরা কমনটা নিচ্ছি। এরপর আমরা কমন নিচ্ছি এখান থেকে sin 2x প্লাস sin 2y, ভালো করে বুঝে নাও। এইটা থেকে যদি কমন নিই শুধু থাকবে এইটা cos x মাইনাস y, আর এখান থেকে থাকবে প্লাস 1, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। আর নিচে কি আছে, নিচে আছে 1 প্লাস cos x মাইনাস y, এইটার এটা সমান দেখতে পেয়েছো, তাহলে তুমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও, থাকছে sin 2x প্লাস sin 2y। দেখো এটা আমাদের বাম পক্ষে ছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি 1টাও সত্য আবার বিবৃতি 2টা সেটাও দেখো সত্য চলে এসছে। তাহলে 1 আর 2 দুটাই সত্য, কোথায় আছে বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই সত্য, আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ।
ঠিক আছে, শুধু একটু ক্যালকুলেশনটা তোমাকে ভালো করে করতে হবে, তাহলে বুঝতে পারবে কোথায় কি হচ্ছে। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 7 দাগের অঙ্কে। দেখো 7 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে x সমান a ইন্টু cos থিটা প্লাস cos 2 থিটা, y সমান b ইন্টু sin থিটা প্লাস sin 2 থিটা। এই যে দুটো সমীকরণ আছে, বলেছে এই দুটো সমীকরণ থেকে তুমি থিটাকে যদি অপনয়ন করো তাহলে এই জিনিসটা আসবে। এইটা হচ্ছে বিবৃতি 1 আমাদের বলে দিয়েছে। তাহলে এই দুটা থেকে আমাদের কি করতে হবে, থিটাকে অপনয়ন করতে হবে, মানে থিটাকে ওখান থেকে তাড়াতে হবে। কি করব, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, দেখতে পেয়েছো? তাহলে এই জিনিসটা আমাদের আনতে হবে। এক্স বাই এ করে, এই যে দেখো এক্স বাই এ তার হোল স্কোয়ার করে দেবো, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এর মান পাবো। তাহলে এক্স বাই এ সমান কত হবে, cos থিটা প্লাস cos 2 থিটা, এটা আসবে। তাহলে আমরা যদি বলি উভয় দিকে হোল স্কোয়ার করব, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার করব, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা আমাদের আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের মান। একই রকম ভাবে আমরা যদি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার বার করি, এটা আমরা একবারে করতে পারবো, উভয় দিকে হোল স্কোয়ার করে দাও, তাহলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা সাইন 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা, এই জিনিসটা আমাদের আসবে। এই দুটাই যোগ করে দাও, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, যোগ করে দিলে এইটা প্লাস এইটা যখন হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মান আমরা জানি 1 হয়। এইটার সঙ্গে যখন এইটা যোগ হবে তার মানও 1 হবে। এইটার সঙ্গে যখন এইটা যোগ হবে একটা 2 তুমি কমন নাও, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, আমরা এই করে এসেছি। কস কার সূত্র, এ মাইনাস বি এর সূত্র, 2 থিটা মাইনাস থিটা, কেউ একবারে cos থিটা লিখতেই পারো, মানে 2 প্লাস 2 cos থিটা, এই জিনিসটা আমাদের আসছে। এই মান আমরা বাম পক্ষে বসে চেক করব 2x বাই a আসে কিনা। ঠিক আছে, তাহলে এইটা আমি মুছে দিচ্ছি, শুধু এইটা আমাদের কাজে লাগবে। দেখো বাম পক্ষে আমি এরপর মানটা বসাচ্ছি। এইটার মান কত, এই যে এইটা 2 প্লাস 2 cos থিটা ব্র্যাকেট, এইটার মান 2 প্লাস 2 cos থিটা আর মাইনাস 3। শুধু বাম পক্ষে আমরা মানটা বসাচ্ছি, ডান পক্ষটা আমরা লিখবো নি, ডান পক্ষ আমরা প্রমাণ করব, মানে আসে কিনা দেখব। তাহলে একটা কাজ করো, এখান থেকে একটা 2 কমন নাও, 1 প্লাস cos থিটা, এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি করে এসেছি আগে। আচ্ছা এখান থেকে কি পাচ্ছি, 2 cos থিটা মাইনাস 1, যেহেতু আমাদের এখানে একটা 2 আছে তাহলে এই 2টা আমাদের কাজে লাগবে, আর বাকি এটা তুমি গুণ করে দাও। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করো, 2 cos থিটা মাইনাস 1, cos থিটা দিয়ে গুণ 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা। যখন আমি যোগ বিয়োগ করব 2 cos থিটা মাইনাস cos থিটা মানেই cos থিটা। আচ্ছা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মানে কত, মানেই cos 2 থিটা সূত্র অনুযায়ী। আর এই যে এটা আমরা পেয়েছি cos থিটা প্লাস cos 2 থিটা, দেখো এই যে cos থিটা প্লাস cos 2 থিটা সমান, এই এটাকে এখানে ভাগ করে দাও x বাই a, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু এইটার মান x বাই a, মানেই 2x বাই a। কি আছে বলো অঙ্কটাই, শুধু এইটার মান তোমাকে আগে থেকে বার করতে হবে, দিয়ে বসিয়ে দাও, তাহলে দেখো 2x বাই a চলে এসছে এইটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সত্য। তাহলে বিবৃতি 1 হয়ে গেল সত্য। এরপর আমরা চেক করব বিবৃতি 2 কি বলেছে। দেখো বিবৃতি 2 একবারে সহজ, আমরা এখানটাই করছি। বিবৃতি 2টা a cos বলেছে 2 থিটা সমান r, আর b sin 2 থিটা
বি সাইন 2 থিটা সমান বলে দেওয়া আছে সেটাও আর। যদি হয় তাহলে বলেছে 1/a² প্লাস 1/b² সমান হচ্ছে 1/r² হবে। বলো এটা ঠিক না ভুল? একবারই সহজ। 1/a² প্লাস 1/b² সমান দেখাতে হবে 1/r²। দেখো 1/a² প্লাস 1/b² সমান আছে 1/r²। কেউ চাইলে বাম পক্ষে মানটা বসাতে পারে, অথবা শর্টকাট নিয়ম কি বলতো, এখানটা আমি করে দিচ্ছি। দেখো r²/a² তার মান কত হবে বলো এখান থেকে। আচ্ছা r/a সমান কত হবে? cos 2 থিটা আসবে নিশ্চয়ই। এই এটা এখানে যে ভাগ করে দাও cos 2 থিটা, তাহলে তুমি r²/a² সমান পাবে cos² 2 থিটা। পাবে না পাবেনি বলো? r²/a² এর মান cos² 2 থিটা। একই রকম ভাবে r²/b² সমান sin² 2 থিটা। এই দুটো আমরা যদি যোগ করে দিই sin² থিটা প্লাস cos² থিটা তার মান চলে আসবে 1। যোগ করে দাও r²/a² r²/b² সমান আসবে ডান দিকে, আগে আমি সাইনটাকে লিখছি, কেউ চাইলে আগে পরে লিখতেই পারো। তাহলে এইটার মান হয়ে যাচ্ছে 1। এখান থেকে r² কমন নিয়ে এখানে ভাগ করে দাও, তাহলেই তো চলে আসবে 1/a² প্লাস 1/b², আর ডান দিকে চলে আসবে কত? আচ্ছা তুমি আরেকটা কাজ করো, আরেকটা লাইন করো, এইটা আসবে, এই r²টাকে এখানে ভাগ করে দাও। তাহলে 1/a² প্লাস 1/b² সমান 1/r²। আসবে কি না? r² আমি এ পাশে ভাগ করেছি, 1/r² হয়ে গেছে। দেখো এটা আমাদের ছিল, ঠিক আছে। তাহলে বিবৃতি 2 সেটাও আমরা দেখতে পাচ্ছি সত্য হয়ে গেছে, এটাও সত্য, আর একেরটাও ছিল সত্য। তাহলে দুটি সত্য কোথায় আছে? এটাও আছে দেখো অপশন এ তে। তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটাই সত্য, একমাত্র অপশন এ তে আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি কেস বেসড যে অঙ্কগুলো আছে। দেখো প্রথম যে অঙ্কটা আমাদের বলেছে একেরটা কি বলেছে, π/2 লেস দেন থিটা লেস দেন পাই। এই যে দেখো π/2 লেস দেন থিটা লেস দেন পাই, মানে থিটাটা π/2 থেকে পায়ের মধ্যে থাকবে। যদি ছবিটা আমরা আঁকি, এটা হচ্ছে π/2 আর এটা হচ্ছে পাই, এখানে থিটা থাকবে। এখানে সাইন আর কোসেক তাদের ঘর, মানে এই দুজন বাদে বাকি সবার জন্য মাইনাস। এটা আমাদের বলে দেয়া আছে 5 sin² থিটা 5 sin² থিটা প্লাস 3 cos² থিটা 3 cos² থিটা ইকুয়াল টু 4। এইটা বলে দেয়া আছে, দিয়ে আমাদের চাইছে এক নম্বরে sin 2 থিটা আর 2 নম্বরে চাইছে cos 3 থিটার মান। আচ্ছা আমি লিখে রাখছি sin 2 থিটা আর cos 3 থিটা, এটা এক নাম্বার, এটা 2 নাম্বার। এই দুটার মান আমাদের চাইছে, কি করে বার করব? দেখো এখানে অনেক ভাবে করা যায়। কেউ যদি চাও আমরা থিটার মানটা বার করি আগে এখান থেকে, সেই থিটার মান এখানে তুমি বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। আবার কেউ যদি বলো আমি sin থিটার মান বার করব, cos থিটার মান বার করব, দিয়ে এখানে বসাবো, এই যে sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা, সেখানেও বসাতে পারো। তাহলে যে কোনো একটা ভাবে করলেই হবে। আমি যদি সাইন এর মানটা প্রথমে বার করতে চাই, তাহলে এই cosটাকে সাইন করতে হবে। তাহলে 5 sin² থিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস sin² থিটা আমরা লিখতে পারি, ডান দিকে 4। সবকে আমি সাইনে নিয়ে গেছি। তাহলে 5 sin² থিটা প্লাস 3 মাইনাস 3 sin² থিটা ইকুয়াল টু 4। একবারে সহজ ক্যালকুলেশন। তাহলে 5 থেকে 3 বাদ দাও, 2 sin² থিটা, 4 মাইনাস 3 1 আসবে। তাহলে sin² থিটা সমান পাবো 1/2।
বা সাইন থিটা সমান কত আসবে 1/√2। কি জন্য আসবে? দেখো এখানে মাইনাস আসবে নি, কারণ থিটাটা আমরা জানি দ্বিতীয় পাদে আছে, সেখানে সাইন থিটা পজিটিভ, ওই জন্য প্লাস আমরা পেয়েছি। কস স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1 - সাইন স্কয়ার থিটা। ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে কস স্কয়ার থিটা সমান 1 - সাইন স্কয়ার থিটা। তাহলে 1 কত আসবে 1/2। তাহলে পাচ্ছি আমরা 2 - 1 1/2। কস স্কয়ার থিটা সমান যদি 1/2 হয়, বলো দেখিনি কস থিটা সমান কত আসবে? অনেকে বলবে 1/√2 আসবে, তখনই কিন্তু উত্তর ভুল। কস থিটা এইটা হচ্ছে দ্বিতীয় পাদে দেখো নেগেটিভ, ওই জন্য -1/√2 আসবে, কারণ ওই যে π/2 θ π, এই শর্তটার জন্য এখানে একটা মাইনাস এসছে। ঠিক আছে, সাইন থিটার মান কস থিটার মান আমরা পেয়ে গেছি। কি চাইছে? 1 নাম্বার সাইন 2 থিটার মান চাইছে, বসিয়ে দাও 2 সাইন থিটা কস থিটা। এইটা আমরা সূত্র জানি 2 × 1/√2 -1/√2। তাহলে আমরা পাচ্ছি যেটা, দেখো √2 সঙ্গে √2 গুণ করে 2, 2 কেটে যাচ্ছে, শুধু -1 থাকবে। বোঝা গেল? √2 সঙ্গে √2 গুণ করলে 2 হয়, এই 2 এর সঙ্গে কেটে যাবে -1। তাহলে -1 কোথায় আছে? অপশন বি তে আছে। 1 এর দাগের উত্তর হয়ে যাবে অপশন বি। এরপর আমরা 2 এর দাগেরটা চেক করব। আচ্ছা, cos 3 থিটা তার সূত্র আমরা কি জানি? cos 3 থিটা 4 cos কিউব থিটা -3 cos থিটা, এই সূত্রটা আমরা জানি। তা cos থিটার মান আমরা আগে থেকে বার করে রেখেছি, বসিয়ে দাও -1/√2 তার হোল কিউব 3 × -1/√2। শুধু ক্যালকুলেশনটা করো তাহলে অ্যান্সার। আচ্ছা, মাইনাসের হোল কিউব, প্রথমেই মাইনাস 4 × 1/√2 এর হোল কিউব মানে কত? 3টা √2 তুমি যদি গুণ করো, 2টা √2 জন্য 2 আর √2 থাকবে, মানে এখানে আসবে 2√2, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ প্লাস 3/√2, এটা আমরা পাবো। আচ্ছা, 2 2 এ 4, পাচ্ছি কত? -2/√2 প্লাস 3/√2। 3 থেকে 2 বাদ দাও, 1 আসবে, তাহলে 1/√2। দেখো 1/√2 কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে প্রথমের অ্যান্সার অপশন বি, পরের অ্যান্সার অপশন এ। বলো কোথায় অসুবিধা? কমেন্ট করে আমাকে জানাও, কি বুঝতে পারোনি অঙ্কটাই বলো। শুধু আগে থেকে সাইন থিটা আর এখানে কস থিটার মানটা বার করতে হবে, এই শর্তটা দেখে কিন্তু কাজটা করতে হবে, তাহলেই অঙ্ক। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। দেখো 2 এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে tan a সমান sin 2a বাই 1 প্লাস cos 2a, এইটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে আমি লিখে রাখছি সাইডে, আবার tan 75 ডিগ্রির মান চাইছে, আর 2 নম্বরে চাইছে আমাদের cot 22 ডিগ্রি 30 মিনিট, তার মান কত? তাহলে প্রথম আমরা যেটা করব, এখানে দেখো এর জায়গায় আছে কত 75 ডিগ্রি, দেখতে পেয়েছ? তাহলে এখানে আমরা এর জায়গায় 75 ডিগ্রি বসাবো। tan 75 ডিগ্রি সমান, এখানেও এর জায়গায় তুমি 75 ডিগ্রি বসাও, সাইন 2 × 75 150, 1 প্লাস cos 75 দুগুণে 150। বুঝা গেল? উভয় দিকে আমরা এর জায়গায় শুধু 75 ডিগ্রি বসিয়েছি। আচ্ছা, এটা তোমাদের প্রথম অধ্যায়ে একবারে ছিল সাইন 150 ডিগ্রির মান কত। তুমি চাইলে 90 দিয়েও করতে পারো, যেভাবে খুশি। আমি করব 180 ডিগ্রি -30 ডিগ্রি, কোনো ঝামেলা নাই।
এখানে তোমাকে যুগ্ম অযুগ্ম কোনো কিছু দেখতে হবে না, যেহেতু আমি পাই দিয়ে লিখেছি। 1 প্লাস কস 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে সাইন পাই মাইনাস থিটা দ্বিতীয় পদে আছে, সাইন থিটাই আসবে। 1 এটা মাইনাস হয়ে যাবে, দ্বিতীয় পদে কস মাইনাস হয়, তাহলে কস 30 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2 হয়। কস 30 যেটা সেটা আবার সাইন 60 ডিগ্রির মান, তাহলে কস 30 মানে সাইন 60 এর মান √3/2। তাহলে 1/2 নিচে আসবে 2 মাইনাস √3/2। তাহলে কি কাটছে, এখানে 2 আর 2 কেটে যাবে, থাকবে 1/2 মাইনাস √3। উত্তরে কিন্তু এরকম নাই, তাহলে এইটাকে তোমাকে করণী করতে হবে। তাহলে এইটার বিপরীত চিহ্ন দিয়ে তুমি উপর আর নিচ গুণ করে দাও, আর নিচে আসবে a মাইনাস বি আর একটা a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচটা সবসময় দেখবে সে তোমরা ক্লাস 10 থেকে শিখে এসছো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবসময়ের জন্য চলে আসবে। তাহলে 4 মাইনাস 3 1, শুধু এইটা আসবে। তাহলে 2 প্লাস √3 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে। তাহলে প্রথমের অ্যান্সার অপশন এ, কোনো অসুবিধা নাই, একবারে সহজ। চলো এরপর দুইটা দেখো, কট 22 ডিগ্রি 30 মিনিট, এইটা তোমরা ক্লাস 10 এ শিখে এসছো। 22 ডিগ্রি আর 30 মিনিট যেটা আছে, মিনিটকে ডিগ্রি করতে গেলেই কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, মানে 30/60, সেটা ডিগ্রি হয়ে যায়। তাহলে কত আসবে, 30 2 এ 60, এখানে আছে 1, এটা প্লাস, তাহলে কট এটা ডিগ্রি এখানে দাওনি, এখানে একবারে শেষে ডিগ্রিটা দিতে হয়। তাহলে 22 পূর্ণ 1/2, 22 প্লাস 1/2 মানেই তুমি একবার লিখতে পারো 45/2, ঠিক আছে, এত ডিগ্রি। তাহলে কট 22 পূর্ণ 1/2 ডিগ্রি অথবা কট 45/2 ডিগ্রি। এরপর এর জায়গায় তুমি এই মানটা বসাও এখানে। এরপর তুমি বলতেই পারো এখানে তো আমাদের কটের মান বার করতে বলেছে, এখানে তো আছে tan, তাহলে সেটাকে আমি উল্টে দেবো, তাহলেই কট হয়ে যাবে। তাহলে আমি প্রথমে tan 22 ডিগ্রি 30 মিনিট লিখছি। তাহলে এখানে কত হবে, সাইন 2 গুণিত এইটা, তাহলে 2 গুণিত এইটা মানে 2 2 কেটে যে শুধু 45 ডিগ্রি থাকবে, আর নিচে 1 প্লাস cos 45 ডিগ্রি থাকবে, বুঝতে পেরেছো? তাহলে 2 গুণিত 22 ডিগ্রি 30 মিনিট মানেই 45 ডিগ্রি। 22 ডিগ্রি 30 মিনিটকে দেখো আমি লিখেছি কত, 45/2 ডিগ্রি। তাহলে এটার সঙ্গে 2 গুণ করো না, 2 আর 2 কেটে যে শুধু 45 ডিগ্রি থাকবে, সেটাই আমি লিখেছি। কি পাচ্ছি, সাইন 45 ডিগ্রির মান 1/√2, নিচে আসবে 1 প্লাস 1/√2, তাহলে 1/√2 গুণিত √2 বাই লসাগুতে আসবে √2 প্লাস 1, তাহলে √2 এর সঙ্গে √2 কেটে দাও, তাহলে সমান কত আসবে, 1/√2 প্লাস 1। এখানে আবার করণী করতে যাওনি, যেহেতু আমাদের কট এইটার মান বার করতে বলেছে, তাহলে এটাকে তুমি উল্টে দাও, অতএব কট 22 ডিগ্রি 30 মিনিট সমান এটা উল্টে যাবে √2 প্লাস 1, আর নিচে 1 লেখার দরকার নেই। তাহলে এইটাই হবে উত্তর। কোথায় আছে দেখো, তাহলে এই √2 প্লাস 1 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, উত্তরটা হয়ে যাবে এখানে অপশন সি। মিলিয়ে নাও, দেখো অপশন সি তে আছে এটা, ঠিক আছে। তাহলে খুবই সহজ, শুধু এর জায়গায় আমি মানটা বসিয়েছি, যেটা চাইবে সেই মানটা বসিয়ে চেক করো কি আসে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 দাগের অঙ্কে। দেখো 3 দাগের যে অঙ্কটা বলেছে, এরকম অঙ্ক কিন্তু আমি আগেও করে এসেছি। 32 sin টু দি পাওয়ার 6 থিটা সমান বলে দেওয়া আছে 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা। আমাদের চাইছে a আর b এর মানটা কত। মানে প্রথমে অপশন 1 এ যেটা বলেছে a সমান কত, আর 2 এ যেটা আমাদের চাইছে b সমানে কত।
কি করব আমরা, এইটাকে ভাঙবো, কত আসে দিয়ে এটার সঙ্গে আমরা তুলনা করব, তাহলে চলে আসবে। কি করছি দেখো, এখানে একটা 2 আমাদের দরকার হবে, সাইন স্কোয়ার আমরা লিখব, তার হোল কিউব লিখব, 2 সাইন স্কোয়ার থিটা, তার সূত্র আমরা জানি, 2 এর কিউব 8 এসছে, তাহলে 8 মানে এখনো তোমার এখানে 4 দিতে হবে, 4 8 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা, ঠিক আছে। 4 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা তার হোল কিউব। এখানে দেখো a মাইনাস বি তার হোল কিউবের সূত্র তোমরা প্রথম থেকেই পড়ে এসছো যে a মাইনাস বি তার হোল কিউবের যা সূত্র হয় a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, সেইটা আমরা লিখবো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে এইটা আসবে প্লাস 3ab স্কোয়ার, বি স্কোয়ার মানে এইটার স্কোয়ার, আর তারপরে কি আসবে মাইনাস বি কিউব কস কিউব 2 থিটা, এই জিনিসটা আমরা পাবো। এখানে প্রত্যেকটাই দেখো কোনো স্কোয়ার নাই, কিউব নাই, কোনো কিছু নাই, তাহলে এই যে স্কোয়ার কিউব এগুলোকে সব আমাদের তুলতে হবে। 4 দিয়ে গুণ করো, 12 cos 2 থিটা, 3 4 12 cos স্কোয়ার 2 থিটা আর 4 cos কিউব 2 থিটা, এইটা আমরা পাবো। তাহলে 4 মাইনাস 12 cos 2 থিটা থাক, প্লাস দেখো এখানে 2 cos স্কোয়ার থিটা আমাদের সূত্র কিন্তু লাগবে, এই 12 থেকে আমাদের একটা 2 নিতে হবে, তাহলে 6 করে দিচ্ছি 2 cos স্কোয়ার থিটা, দেখতে পেয়েছো। আচ্ছা আমি আরেকটা লাইন তবু করছি, দেখো 12 কে লিখেছি 6 গুণিত 2 মাইনাস, এখানে লক্ষ্য করো এই যে এখানটাই cos 3 থিটার সূত্র বলো কি হয়, cos 3 থিটার সূত্র আমরা জানি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এই সূত্রটা হয়। তাহলে এখান থেকে 4 cos কিউব থিটা সমান কত হবে, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, নিশ্চয়ই হবে এইটা। 4 cos কিউব থিটার জায়গায় আছে কত 2 থিটা, তাহলে এখানে যদি আমি থিটার জায়গায় 2 থিটা করি, ডান দিকেও আমাদের করতে হবে থিটার জায়গায় 2 থিটা, তাহলে প্রত্যেকটার জায়গায় তুমি থিটার জায়গায় 2 থিটা বসিয়ে দাও, তাহলে এইটার মান তুমি পেয়ে যাবে। তাহলে 4 cos কিউব 2 থিটা কত হবে, cos 3 দুগুণে 6 থিটা আর 3 cos 2 থিটা। বাম সাইডে যদি তুমি 2 থিটা বসাও, তোমাকে ডান সাইডেও 2 থিটা বসাতে হবে, মানে থিটার জায়গায় 2 থিটা আমি বসিয়েছি। তাহলে এইটাকে আমাদের একটু কাজ করতে হবে, 6 ইন্টু দেখো 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা আমরা জানি 1 প্লাস cos 2 থিটা হয়, তাহলে 1 প্লাস cos 2 থিটা, এটার সঙ্গে 2 গুণ করো, আর মাইনাস cos 6 থিটা মাইনাস 3 cos 2 থিটা, শুধু এই ব্র্যাকেটটাকে তুলে দাও দিয়ে ক্যালকুলেশনটা করো, 6 প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা মাইনাস 3 cos 2 থিটা, এই জিনিসটা আমাদের আসবে। আচ্ছা এরপর তুমি যখন যোগ বিয়োগ করবে 6 আর 4 10, এখানে কি আছে cos 2 থিটা আছে দেখতে পেয়েছো, তাহলে cos 2 থিটা রাখো, এখানে আছে মাইনাস 12, এখানে মাইনাস 3, তাহলে মাইনাস 15 cos 2 থিটা এসছে, cos 4 থিটা আছে, তাহলে এখানে cos 4 থিটা তার পরে রাখো, আর মাইনাস cos 6 থিটা, দেখো তুলনা করো, বি এর জায়গায় কত আছে, এই যে বি এর জায়গায় এই যে 6 আছে, আর এর জায়গায় আছে -1, পেয়েছো দেখতে,
তাহলে a সমানে -1, b সমান 6। অপশনের দিকে দেখো, প্রথম a সমান -1 যেটা আমরা পাচ্ছি, এই যে a সমান -1, এইটা অপশন বি তে আছে। তাহলে অপশন বি প্রথমটার উত্তর। আর দ্বিতীয়টাই বি এর মান আমরা পাচ্ছি 6, এইটাও আছে অপশন বি তে। মানে প্রথমটার উত্তর অপশন বি, পরেরটারও অপশন বি, মানে দুটাই হচ্ছে অপশন বি। আচ্ছা, এরপর আমাদের আরেকটা উত্তর চাইছে। এখানে দেখো আরেকটা আমাদের চাইছে 3 নম্বরে, tan থিটা ইন্টু tan 5 থিটা, তার মানটাও আমাদের চাইছে। মানে এখানে আমাদের 3টা প্রশ্ন বলে দেওয়া আছে, এ এর মান, বি এর মান, আর এইটার মান আমাদের চাইছে। তাহলে এইটার মান আমাদের কি করে বার করতে হবে? tan থিটা ইন্টু tan 5 থিটার মান আমরা কি করে বার করব সেইটা দেখো। প্রথমেই এইটার মান আমরা পেয়েছি কোনটা? এইটা। তাহলে এইটা সমান নিশ্চয়ই এইটা হবে। এইটার মান আমরা পেয়েছি তো এইটা, তাহলে এইটা সমানই ডান দিকে যেটা আছে। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে অঙ্কটা করছি। দেখো 3 দাগের প্রশ্নের উত্তর করতে গেলে আমরা যেটা করব, এইটা সমান এইটা আমরা লিখছি 10 - 15 cos 2 থিটা প্লাস 6 cos 4 থিটা মাইনাস cos 6 থিটা ইকাল টু ডান দিকে যা আছে 10 - 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা। ঠিক আছে, উভয় দিকে 10 10 কাটবে, এটার সঙ্গে এইটা কাটবে, কাটবে তো। এই যে cos 4 থিটা আছে, এখানেও দেখতে পাচ্ছ cos 4 থিটা আছে। 4 থিটাকে আমরা একদিকে আনবো, 6 থিটাকে একদিকে আনবো। কি করছি? 6 cos 4 থিটা, আর এইটা যখন এই পাশে আসবে মাইনাস b cos 4 থিটা সমান ডান দিকে এটা আছেই a cos 6 থিটা, আর এইটা যখন ওপাশে যাবে প্লাস cos 6 থিটা। এটা আমরা লিখতেই পারি। বাম সাইড থেকে তুমি cos 4 থিটা কমন নাও, 6 - b পাবে। ডান দিকে cos 6 থিটা কমন নাও, a + 1 পাবে। তাহলে এখান থেকে cos 4 থিটা বাই cos 6 থিটা সমান কত আসবে? এইটা বাই এইটা। প্রথমে তুমি 1টাকে আগে রাখতেই পারো, একই ব্যাপার, যেহেতু প্লাস আছে। এই জিনিসটা আমরা পাবো। এরপর এই যে আমরা এটা পেয়েছি, এইটাকে তুমি শুধু যোগভাগ প্রক্রিয়া করে দাও, বা কি আসবে? একবার লব প্লাস হর, লব প্লাস হর যা আছে, আরেকবার লব মাইনাস হর, ডান দিকেও সেম জিনিস, লব প্লাস হর, আরেকবার লব মাইনাস হর। একবারে মাইনাস দিয়ে আমি গুণ করে লিখে দিয়েছি। আচ্ছা, এখানে যেটা আমরা পাচ্ছি দেখো, cos c প্লাস cos d সূত্র আমাদের এখানে বসাতে হবে। তাহলে cos c প্লাস cos d যা সূত্র হয় 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ c প্লাস d বাই 2 5 থিটা। তারপরে কি আসবে? cos, এরপর বিয়োগ করে 2 দিয়ে ভাগ 6 - 4 2 বাই 2 মানে শুধু থিটা। যেহেতু প্লাস আছে তুমি প্রথমে এটাকে ধরতেই পারো, এটা c এটা d। তাহলে 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2। কিন্তু নিচে দেখো মাইনাস আছে, তাহলে cos c মাইনাস cos d যখন আমরা করব, দুটাই কিন্তু সাইন আসবে। যোগ করে 2 দিয়ে ভাগ, और sin d মাইনাস c বাই 2, তাহলে সাইন কত আসবে? থিটা আসবে। ডান দিকে দেখো a মাইনাস b প্লাস 7, আর এখানে আসবে a প্লাস b মাইনাস 5। 2 আর 2 কেটে দাও,
আমাদের দরকার কিন্তু tan থিটা tan 5 থিটা। তাহলে tan করতে গেলে sin বাই cos করতে হবে, মানে দুটাকে উল্টে দাও। তাহলে sin 5 থিটা sin থিটা, নিচে আসবে cos 5 থিটা cos থিটা, ডান দিকেও করে দাও, এটা উল্টে দাও। a প্লাস বি মাইনাস 5, নিচে আসবে a মাইনাস বি প্লাস 7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan থিটা, আগে তুমি থিটাকে রাখো, তারপর tan 5 থিটাকে লিখো যেরকমটি আছে, আর ডান দিকে এটা যা আছে a মাইনাস বি প্লাস 7। দেখো এইটার মান আমরা পেয়ে গেছি, এটা কোথায় আছে চেক করো, a প্লাস বি মাইনাস 5 আর নিচে আছে a মাইনাস বি প্লাস 7। এইটাও আমরা দেখতে পাচ্ছি, দেখো অপশন বি তে আছে, মানে প্রত্যেকটাই দেখতে পাচ্ছি আমরা অপশন বি হচ্ছে উত্তর। বলো অঙ্কটা কি আছে? দুটাকে আমরা ভালো করে দেখো, উভয় দিকটাকে আমরা সমান করেছি, এই দুটা কেটে গেছে, 4 থিটাকে একদিকে আনো, 6 থিটাকে একদিকে নিয়ে যাও, এইটা বা এইটা করে তুমি যোগভাগ প্রক্রিয়া করে দাও, তাহলেই উত্তরটা চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝবে, তবেই দেখবে অঙ্কগুলো করতে পারবে। চলো আমাদের শেষ যে অঙ্কটা আছে 4এরটা দেখো, 4এর দাগের যে অঙ্কটা বলেছে sin স্কয়ার a আর cos টু দি পাওয়ার 4a, এইটা সমান, এইটা আমাদের বলে দিয়ে আছে। দিয়ে এখানে তিনটা উত্তর আমাদের চাইছে, প্রথমে r এর মান চাইছে, তারপর p প্লাস q প্লাস r প্লাস s এর মান চাইছে, আর q প্লাস s এর মান চাইছে। মানে আমরা এইটুকু বুঝতে পারছি p q r s এই চারটার মান তোমাকে বার করতে হবে। তাহলে প্রথমে এটাকে ক্যালকুলেশন করব, উভয় দিকে তুলনা করব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দুটা সূত্র আমি লিখে রাখছি। 1 প্লাস cos 2 থিটা সমান আমরা জানি 2 cos স্কয়ার থিটা হয়। আর এখানে আচ্ছা, এই যে 2 cos স্কয়ার থিটা, তাহলে কোথাও তুমি যদি দেখতে পাও cos স্কয়ার থিটা, তাহলে এই দুইটা এখানে আমরা ভাগ করতেই পারি। যদি এটা মাইনাস হতো, মানে 1 মাইনাস cos 2 থিটা, তার সূত্র হয় 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে দেখো sin স্কয়ার a আছে, তাহলে sin স্কয়ার a সমান কত হবে, এই দুইটা এখানে ভাগ হবে, মানে এখানটাই তুমি লিখতে পারো 1 মাইনাস cos 2a বাই 2, আমরা লিখতেই পারি sin স্কয়ার a সমান এটা ইনটু cos স্কয়ার a তার হোল স্কয়ার আছে, তাহলে এই cos স্কয়ার a, তাহলে এই টোটালটা বাই 2 হবে। 1 প্লাস cos 2a বাই 2 তার হোল স্কয়ার। শুধু এই দুটা সূত্র থেকে আমরা এটা লিখেছি, ভালো করে দেখে নাও। এরপর আমরা কি করব, 2 এর স্কয়ার 4 আর এই 2, 1/8 বাইরে থাক, 1 মাইনাস cos 2a, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই জিনিসটা আসবে। এখানেও আগে এই ব্র্যাকেটটাকে আমাদের গুণ করতে হবে, গুণ করার পর আমরা যদি দেখি উপরে স্কয়ার কিউব যদি কোনো কিছু আসে, সেইগুলোকে আমাদের এখান থেকে সরাতে হবে, কারণ দেখো এখানে কোনো স্কয়ার নাই, কিউব নাই, কোনো কিছু নাই। একের আর বাইরে থাক, 1 দিয়ে এই টোটালটাকে গুণ করো, ওইটাই থাকবে cos স্কয়ার 2a, এটা হয়ে গেল। এরপর মাইনাস cos 2a দিয়ে গুণ, তাহলে cos 2a মাইনাস 2 cos স্কয়ার 2a, আর মাইনাস কত আসবে cos কিউব 2a, cos কিউব 2a, এই জিনিসটা আমরা পাবো। এরপর দেখো এই যে cos স্কয়ার পেয়েছি, এই যে cos স্কয়ার cos কিউব, এই সবকে আমাদের cos এ কিন্তু ট্রান্সফার করতে হবে। তাহলে প্রথমে 1 এর 8 থাক, 1 প্লাস 2 cos 2a, এইটাও থাক। দেখো cos স্কয়ার 2a আমরা কি লিখতে পারি, 1 এর 2 করে 2 cos স্কয়ার থিটা,
তাহলে 2 cos স্কয়ার থিটার জায়গায় আমরা লিখবো 1 প্লাস cos 2 থিটা মানে 4a। বুঝতে পেরেছো? এখানে একটা যদি 2 থাকতো তাহলে 2 cos স্কয়ার থিটা তার সূত্র এইটা হতো। তাহলে 2 নাই, এজন্য আমি 1 এর 2 গুণ করে 2 লিখেছি, তার সূত্র আমি বসিয়েছি। মাইনাস cos 2a থাক, আবার মাইনাস 2 cos স্কয়ার থিটা, একই জিনিস, এই জিনিসটাই বসবে। তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে 4a। অথবা কেউ চাইলে যোগ বিয়োগ করতে পারো, মানে আর দুবার বারবার লিখতে হবে না। তারপর কি আছে? মাইনাস, দেখো এখানে এই যে cos কিউব 2 থিটা, তাহলে এইটা কোথায় আছে বলতো? cos 3 থিটার যে সূত্র হয় সেখান থেকে আমরা পাবো। আমি লিখে রাখছি, cos 3 থিটা সমান আমরা জানি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এখান থেকে 4 cos কিউব থিটা সমান কত হবে? 4 cos কিউব থিটা সমান তুমি পাবে cos 3 থিটা প্লাস 3 cos থিটা। এই জিনিসটা আমরা এখানে করব। তাহলে এই যে দেখো এখানে যদি একটা 4 আমরা আনতে পারি, তাহলে 4 cos কিউব থিটা, থিটার জায়গায় আছে কত? 2 থিটা মানে 2a। ওই জন্য আমরা কি করছি? মাইনাস 1 এর 4 করে, তাহলে 1 এর 4 করা মানে এখানে একটা 4 চলে আসবে। তাহলে 4 cos কিউব থিটা বসিয়ে দাও। cos 3 দুগুণে 6 থিটা, 3 cos, আচ্ছা থিটার জায়গায় এখানে a আসবে, কত আসবে? 2a। বলো এইটা বুঝতে পেরেছো না পারোনি? এখানে আছে থিটা, এখানে আছে 2a মানে 2 থিটা আছে। তাহলে 2 থিটা করতে গেলে থিটার জায়গায় আগের মতো 2 থিটা আমরা বসাবো, বসিয়েছি। থিটার জায়গায় শুধু 2 থিটা তুমি বসিয়ে দাও। এইটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও, ব্র্যাকেটটাকে তুলো, কি আসছে দেখো, 1 এর 8, তাহলে 1 প্লাস 2 cos 2a প্লাস 1 এর 2 প্লাস 1 এর 2 cos 4a মাইনাস cos 2a মাইনাস 1 মাইনাস cos 4a। আচ্ছা এখানে 1 এর 4 দ্বিগুণ করে দাও, 1 এর 4 cos 6a, 3 এর 4 cos 2a। ক্যালকুলেশনটা দেখো ভালো করে। আচ্ছা এখানে নিচে দেখো 4 আছে, 2 আছে। যখন আমরা লসাগু করব টোটালটার, লসাগুতে কি আসবে? 4 আসবে। তাহলে 4 যখন লসাগুতে আসবে, সেই 4টা যখন বাইরে বেরোবে, 4 আসতে 32 হয়ে যাবে। তাহলে 1 এর 32 আমি করে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেট শুরু। তাহলে 4 দিয়ে সবকে গুণ করে দাও, তাহলে 4 প্লাস 8 cos 2a, 4 দিয়ে গুণ করো, কত আসবে? 2 cos 4a, 4 cos 2a মাইনাস 4 মাইনাস 4 cos 4a। এখানে আসবে 1, মানে 1 লেখার দরকার নাই, শুধু cos 6a আর 3 cos 2a। বলো এইটা বুঝতে পেরেছো না পারোনি? প্রত্যেকটাকে আমি 4 দিয়ে গুণ করে দিয়েছি। 4টা কোথায় পেয়েছি? এই যে 4টা আসবে লসাগুতে, তাহলে সেই 4 বাইরে বেরিয়েছে, 32 হয়েছে নিচে। তাহলে 4 দিয়ে গুণ করো, সবকে যত আছে 4 দিয়ে গুণ করে দাও, সেটা আমি করেছি। এইটাকে তুমি যদি একটু যোগ বিয়োগ করো তাহলে কিন্তু অঙ্কটা চলে আসবে। তাহলে উপরটা আমি একটু মুছে দিচ্ছি, দিয়ে এইটা ক্যালকুলেশন করে দেখবো কত আসে। তাহলে প্রথমে দেখো আমি কি পাচ্ছি, দেখো 1 এর 32 আগে যা আছে এখন থাক। আচ্ছা এখানে +4 আর -4 দেখতে পেয়েছো, এই দুটা কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে না। তারপরে কি আছে? 2a আছে, 4a আছে, 6a আছে। আচ্ছা 2a দেখো কোথায় কোথায় আছে, এখানে আছে 8, আচ্ছা 8 সেখান থেকে 4 বাদ দাও, 8 থেকে 4 বাদ দাও 4, 4 থেকে আবার এখানে দেখো 3 বাদ দাও, তাহলে শুধু থাকবে cos 2a। এখানে লিখে দাও cos 2a, এটা থাকবে।
আচ্ছা, এখানে একটা সংখ্যা কিন্তু রয়েছে, এই যে 2, তাহলে 2টা তুমি প্রথমে রেখে দাও, দিয়ে প্লাস দাও। cos 2 এর কাজ শেষ। এবারে 4a, এখানে দেখো 4a আছে, এখানে আছে, তাহলে 2 মাইনাস 4, তাহলে -2 cos 4a। এরপর 6a, এখানে একটাই আছে, তাহলে -cos 6a, আর কিছু কিন্তু নাই। যেহেতু এখানে এইভাবে মানে এই ফর্মে আছে, তুমি কি করবে, 1 এর 32 দিয়ে গুণ করে দাও, তাহলে 2/32, 1 এর 16, 1 এর 32 cos 2a, 2/32 মানে 1 এর 16 cos 4a, 1 এর 32 cos 6a। এত দূর পর্যন্ত আমরা পেয়েছি। পি সমানে কত আছে, 1 এর 16 আছে, কিউর জায়গায় আছে 1 এর 32, আর এর জায়গায় আছে কত, -1 এর 16, দেখতে পেয়েছ। আর এস এর জায়গায় আছে, আচ্ছা এটা -1 এর 16, এস এর জায়গায় আছে -1 এর 32। ব্যাস, পি কিউ আর এস এর মান আমরা পেয়ে গেছি। এরপর আমরা এক এক করে বার করছি। দেখো, প্রথম যেটা আমাদের চাইছে একেরটা, আর এর মান, আর এর মানটা কত হবে, -1 এর 16। এটা কোথায় আছে, বিতে আছে। একটা উত্তর আমাদের হয়ে গেল। 2 নম্বরে চাইছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর মান, তাহলে সবকে তুমি যোগ করে দাও, এই চারটাই যোগ, 1 এর 16, 1 এর 32, -1 এর 16, -1 এর 32, শব্দ কেটে যাচ্ছে, প্লাস মাইনাসে 0, তাহলে শূন্যটা কোথায় আছে, এতে আছে। দেখো 2 এর উত্তর অপশন এ, আরেকটা 3এরটা, 3এরটা বলেছে কিউ প্লাস এস এর মান চাইছে। কিউর মান কত, 1 এর 32, এস এর মান -1 এর 32, কেটে দাও 0, কোথায় আছে, অপশন ডি তে আছে। তাহলে বুঝতে পারছো, একটা অঙ্ক করা মানে এখান থেকে দেখো 3টা উত্তর আমাদের চলে এসছে। প্রথমটার উত্তর বি, তারপরেরটার এ, তারপরেরটার ডি। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। বলো কোথায় অসুবিধা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে। আর যদি তোমাদের মনে হয় যে একটু স্পিডে হয়ে যাচ্ছে, কারণ দেখো প্রচুর অঙ্ক আছে, যদি তোমাদের মনে হয় যে একটু স্পিডে হয়ে যাচ্ছে আমাকে বলো, আমি পরের পার্টটা থেকে মানে পরের যে অঙ্কগুলো আছে সেখান থেকে একটু স্লো করার চেষ্টা করব, যদি তোমাদের মনে হয়। আর পরের ভিডিওতে আমরা শুরু করব অংশকোণের যে অঙ্কগুলো আছে। দেখো গুণিতক কোণটা আমি বারবার বলছি, গুণিতক কোণটা একটু ভালো করে বুঝো। গুণিতক কোণ যদি ভালো করে বুঝতে পারো, তাহলে এই গুণিতক কোণে যা যা সূত্র আছে সেম জিনিস আমরা অংশকোণে করব, সেটা আমরা পরের ভিডিওতেই দেখব। গুণিতক কোণের সূত্র যদি মুখস্থ থাকে তোমার, তাহলে অংশকোণের যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্রই নিজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে গুণিতক কোণের অঙ্ক জানলে অংশকোণের অঙ্ক করতে পারবে খুব সহজেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের ভিডিওতে শুরু করব অংশকোণ। আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।